আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমরা যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুলুস করি, ট্রাক, মোটর সাইকেল ও পায়ে হেঁটে যাই, এটা কতটুকু যুক্তি? আপনি জুলুসে যাবেন, জুলুসে যার যার সামর্থ্য অনুযায়ী যাবে। ট্রাকে আর হাইটে যাওয়া এটার কোনো মাসালার কোনো জিজ্ঞেস করার কোনো বিষয় হলো? যে সামর্থ্য আছে হাইটে যাবে, যার মোটর সাইকেল আছে সে মোটর সাইকেলে যাবে, যার ট্রাকে যাওয়া দরকার সে ট্রাকে যাবে। এটা তো প্রশ্ন করার বিষয় নয়। প্রশ্ন করতে পারেন হুজুর জুলুসে যাওয়া জায়েজ কিনা, এটা হলো একটা কথা। ট্রাকে যাওয়া জায়েজ নি না হাইটে যাওয়া জায়েজ, এটা তো ভাই কোনো প্রশ্ন হলো না। অবশ্যই জশ্ন জুলুসে যাবেন। মনে রাখবেন, মাদারিজুন নবুয়ত কিতাবে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেছে, আল্লাহর হাবিব যখন পৃথিবীতে শুভাগমন করলেন তখন দুইজন ফেরেশতা আবু কুবাইস পাহাড়ে সবুজ পতাকা এভাবে উত্তোলন করেছিল। এজন্য আমরা জুলুসে পতাকা উত্তোলন করি। একটু জোরে বলেন না। এই থেকে আমরা পতাকা উত্তোলন করি। তো যাই হোক, প্রশ্নটা হয় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিড়ি সিগারেট খাওয়া জায়েজ কিনা? মাহফিলে উরুসে মহিলা সরাসরি ওপেন আসা যাওয়া জায়েজ কিনা? দেখেন, প্রশ্ন হলো দুইটা। একটা হচ্ছে বিড়ি সিগারেট, এটা ধূমপান। আমরা ফতুয়া দেওয়ার আগে সিগারেটের গায়ে এই ফতুয়া দিয়ে লেস, কথা কনা কেন ঠিক কিনা? ধূমপানে হৃদরোগ হয়, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপানে ফুসফুসে, কয়েকদিন পর পর এক একটা পাল্টা, এক কোম্পানি এক একটা ডায়লগ লেখে। আল্লাহ কোরআনুল কারিমে বলেছে, তোমরা ওই ধরনের নিজেদেরকে ওই অবস্থায় ফেলো না যে দ্বারা তোমাদেরকে মৃত্যু ঘটায়। তো আপনি যদি জানেন এই ধূমপানের দ্বারা আস্তে আস্তে আপনার ক্ষতির দিকে নিয়ে যাবে, তো আল্লাহ বলছে ওই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না হতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জিনিস তোমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাবে, সহিহ মুসলিমের হাদিস, ওই জিনিসটা গ্রহণ করিও না। তো আপনি নিজে জানেন এই সিগারেটে কোনো লাভ আছে না ক্ষতি ছাড়া কোনো লাভ আছে? কোনো ডাক্তার পৃথিবীতে এই পর্যন্ত বলেছে সিগারেটে এই এতটা ফজিলত দেওয়া আছে? যেই ডাক্তার সিগারেট খায় ও জানে যে এই ফতুয়া আমি সিগারেট নিজে খাইলো, কিন্তু ফতুয়া আমি এটা দিতে পারতাম না রোগীর কাছে। কথা কথা কেন ঠিক কিনে? এই জন্য বিরত থাকবেন। ওই ফকিরা মাকরু কইছে ওটার আশা বাদ দিয়ে আপনি নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন হন। আজকে মানুষ স্বাস্থ্যের জন্য, ফ্যাট কমানোর জন্য, এই করার জন্য কত ব্যায়াম কত কিছু করতেছে, আর আপনি সিগারেট খেয়ে নিজের জীবনটা বিপদে ফেলবেন। কত ভিডিও দেখতেছে মানুষ, লাখ লাখ ভিউ, স্বাস্থ্য কমার জন্য, ফ্যাট কমার জন্য, বডি ভালো হওয়ার জন্য। মানুষ স্বাস্থ্যের জন্য এত কিছু করতেছে, আর আপনি ইটা খাইয়া স্বাস্থ্যের কেন ক্ষতিটা করবেন ভাই? ফুকায়ে কেরাম মাকরু বলেছে, আপনি যদি কোন মাকরু না খাইলাম মাকরু, কিন্তু এটা যে আপনার শারীরিকভাবে কত ক্ষতির কারণ হচ্ছে এটা একটু বিবেচনা করেন। বাসনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কোনো নফল রোজা সেহরি না খেয়ে রাখা যাবে কি? যেন আরাফার দিবসের রোজা সেহরি খেতে মনে ছিল না, কিন্তু রাত 11টা-12টার মধ্যে ভাত খেয়েছিল, কিন্তু সেহরি খেতে মনে ছিল না, কিন্তু রোজা রাখা যাবে কি? জি না। সুন্দর একটা প্রশ্ন। দেখেন, আপনি যদি আরাফার রোজা রাখার নিয়ত করেন, আপনি যদি ঘুমানোর সময় নিয়ত করেন আল্লাহ ইনশাআল্লাহ আমি সেহরি খাইতে উঠবো, আরাফার রোজা আগামীকাল রাখবো, আপনি যদি সাহারি না খেতে পারেন তাহলে রোজায় কোনো সমস্যা হবে না। যারা বলেন রোজায় কোনো সমস্যা হবে না। সাহারি খাওয়া এটা নফল রোজার জন্য এটা মুস্তাহাব, রমজানের জন্য এটা সুন্নত। আল্লাহ হাবিব বলেছেন তোমরা সাহারি খাবে, শরীরে শক্তি আছে দিকে সাহারি বন্ধ করবে না, কারণ সাহারির মধ্যে বরকত রয়েছে। তো আল্লাহর হাবিবের এটা সুন্নত, এজন্য আপনারা সাহারি খাবেন নবীর সুন্নত অনুসারে। সাহারির সাথে সম্পর্ক হচ্ছে নবীর সুন্নতের, এজন্য আপনারা সাহারি খাবেন। যদি কেউ মনে না থাকে কিন্তু রোজার নিয়ত করেছে, রোজা হয়ে যাবে। এবার আসেন, আরে বাপ রে বাপ, অনেক দেরি।